জানাজায় লোক হবে দূরের কথা, জানাজার লাশটা খুঁজে পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। কিন্তু জেনে রাখো, হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইয়াকযাবু। তুমি যখন মরে যাবে তোমার জানাজার দরকার আছে, কারণ তুমি মরে গেছো, তুমি মরে গেছো। আমি যখন মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি জীবিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি জীবিত, তোমরা টের পাচ্ছ না। জীবিত লোকের কি হয় না? জীবিত লোকের এত কিছু দরকার নাই। তুমি যখন মরে যাবে তোমার কাপড়গুলো খুলে নেওয়া হবে, ওই সাদা পিনপিনে কাপড় আর থাকবে না, তোমাকে অন্য সাদা কাপড় পরিধান করা হবে। আর আমার অবস্থা কি শুনো জানো? আমি যেই কাপড় নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, যুদ্ধের পোশাক নিয়ে আমাকে দাফন করা হবে। কিয়ামতের ময়দানে যখন উঠব তোমার কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ হয়ে উঠবে। আমার কাপড় চোপড় রক্ত ভেজা থাকবে, আমার রক্তগুলো তাজা হবে। ইয়াসুবু দামান লাউনুহু লাউনুদ-দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক। আমার জখমগুলো তাজা হবে, রক্ত ঝরতে থাকবে, তাজা রক্ত বের হবে, রংটা হবে রক্তের, জ্ঞানটা হবে মিষ্ক আম্বারের। যে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তোমার আমার মধ্যে পার্থক্য। ও আমার যুবক ভাইয়ের, আমি জিজ্ঞেস করতে চাই, ফজাইল ইবনে আয়াজের মধ্যেও ফজিলত আছে, আমি অস্বীকার করছি না। ইবনে মুবারকের ফজিলত আছে, কোনটা নেবেন? যদি ইবনে মুবারকের সুন্নাত আদায় করতে চাও, এখনই সময়। আগামী অভ্যুত্থান হবে, ইসলামের অভ্যুত্থান ইনশাআল্লাহ। আপনারা শিখিয়ে দিয়েছেন কিভাবে বিজয় আসতে হয়। আমি সাবধান করি বারবার, কুফফারদের পাতা ফাঁদে কেউ পা দিবেন না। ওরা বিভিন্ন ভাবে চক্রান্ত করবে। এখন এখানে আগুন লাগাও, ওখানে পুরো, ওখানে সন্ত্রাস করো। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন, তাওহীদের বাণী ছড়াচ্ছেন, আবু বকর, ওমর, ওসমান, হামজা, ওমরের মতো লোক আল্লাহর নবীর ছায়াতলে এসে গেছেন, তাওহীদের দ্বীন গ্রহণ করেছেন। ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা? কারণ তখনও খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি আছে। কয়টা? এর থেকে 10-12টা ভাঙা কোনো ব্যাপার ছিল? ভেঙেছিলেন? কেন ভাঙেন না? ইমান দুর্বল ছিল নাকি? তোমার ইমান মজবুত না? আল্লাহর নবী সে সময় কয়েকটা মূর্তি ভাঙেন নাই, কারণটা কি ভালো করে বুঝো। এই মূর্তি ভাঙলেও কোনো লাভ নেই, কারণ কালকে এর চেয়ে শক্ত করে পাথর দিয়ে মূর্তি বানাবে। তার চেয়ে আমি সবাই নিয়ে মানুষের মনের ভিতরে তাওহীদের বীজ রোপণ করি, চারা রোপণ করি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, অন্তরে ঈমানের বীজ রোপণ করে দেই। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, বীজ রোপণ করেই ছাড়বে না, আগাছা পরগাছা শিরক আর বিদআত বাছাই করতে হবে। উত্তম কৃষক, ভালো কৃষকেরা জমিনে চারা লাগাইয়া, ফসল লাগাইয়া তারপরে বাড়ি থেকে বসে থাকে নাকি? আর আগাছা পরগাছা খেত ভরে যায়। আল্লাহ তাআলা বলছে না না, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে যাতে করে আগাছা পরগাছা শিরক আর বিদআত ঢুকতে না পারে সেজন্য তিনি ওটাকে বারবার বাছাই করেছেন, মুযায়্যান করে দিয়েছেন। এরপরে যাতে করে বাহিরের রাক্ষসী মাছ এসে ক্ষেত নষ্ট করতে না পারে, গরু ছাগল আসতে না পারে, সেজন্য বাদ দিয়েছেন। কি দিয়েছেন? বেড়া দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হচ্ছেন সঠিক মুমিন। কারা? কারা এরা? কারা? আল্লাহর নবীর ছাত্ররা শুলের ময়দানে ঝুলতেছেন, শুলের ময়দানে চড়ানো হয়েছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক, বড় কবি,
তাকে শুলের ময়দানে নিয়ে যাওয়া হলো, তাকে শুলে বিদ্ধ করা হলো। বলা হচ্ছে, খোবাইব, তোমার নবীকে এখানে ফাঁসিতে ঝুলানো আমাদের পক্ষে সম্ভব না, তারপরে তুমি যদি একটু বলো যে তোমার জায়গায় তোমার নবীকে রাখা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে, এতটুকু কথা বললে আমরা তোমাকে ছেড়ে দেব, খালি তুমি এই কথাটা বলো। আল্লাহ নবীর সাহাবী শুনে চড়া অবস্থায় গর্জে উঠলেন। বুখারী হাদিস খুলে দেখো, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক লি ফি আওসাল শিলবিন মুমাজ্জাঈ। ও আল্লাহর দুশমনেরা, তোরা মনে করেছিস আমি জীবন দিতে গিয়ে জীবনের মায়ায় তোদের কথায় রাজি হব? জেনে রাখ, জেনে রাখ, আমার তো জীবন একটা মাত্র। হাজার জীবন যদি আমাকে ফাঁসিতে ঝুলাও, হাজার হাজার জীবন যদি আমাকে দেওয়া হয় আর সেগুলো সব শুলে বিদ্ধ করো, এক মুহূর্তের জন্য আমি আল্লাহর নবীর পায়েটা কাটা বিদ্ধ তাও সহ্য করব না। ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ। আমার নরসিংদী এলাকার সুন্নি ভাইদেরকে বলবো, বেদাতি কিছু সুন্নি ভাইরা আছে না, তোমাদেরকে আমি খারাপ বলছি না, তোমাদের মধ্যে নিশ্চয়ই রসুলের ভালোবাসা আছে। মিষ্টির দোকান নইলে কেন খালি করো? ভালোবাসা আছে বলেই তো তোমরা পয়সা খরচ করে মিষ্টি খাও, ভালোবাসা আছে বলেই তো তোমরা মিছিল বের করো। তোমাদেরকে আমি তুচ্ছ করছি না, তাচ্ছিল্য করছি না, মূল্যায়ন করছি। তবে জেনে রাখো তোমাদের ভালোবাসা কেমন, একটু উদাহরণ দেই। একজন লোক রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে, সাহাবীদের এত মর্যাদা, এত গুরুত্ব, যদি আমি ওই যুগে হতাম আমিও সাহাবীদের চেয়ে বেশি করে দেখাইতাম। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। রাতের বেলায় স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছেন, খুব দ্রুতগামী গাড়ি, সামনে রাস্তায় গর্ত, গাড়ির যে গতি তাতে গাড়ি উল্টে যাবে, আমার নবী আর হয়তো বেঁচে থাকবেন না। চিন্তায় পড়ে গেল। গাড়ি যত কাছে আসতে লাগলো, লোকটার হার্টবিট তত বাড়তে লাগলো, পেরেশান হয়ে গেল, পেরেশান বাড়তে লাগলো। শেষ পর্যন্ত চিন্তা করলো কি করা যায়, কোথায় কলা গাছ পাওয়া যায়, কলা গাছ কাটতে গেল। ইতিমধ্যে গাড়ি একেবারে কাছে চলে আসছে। দেখলো দুইজন সাহাবী এসে কলা গাছ তালাশ করে নাই। দুইজন সাহাবী ওই গাড়ির দুই চাকা বরাবর শুয়ে পড়েছে, গাড়িটা উপর দিয়ে চলে গেছে, লোক দুইটা পিছে ভর্তা হয়ে গেছে। লোকটার ঘুম ভেঙে গেল, লোকটার ঘুম ভেঙে গেল, বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি, ওরাও ভালোবাসে। আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু নিজের জীবন বাঁচাইয়া কলা গাছ দিয়া রাসূলকে বাঁচাতে চাই। আর নবীর সাহাবীরা কলা গাছ দিয়ে নয়, নিজের জীবনকে কলা গাছ বানিয়ে নিজেরা পিষ্ট হয়ে রাসূলকে রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিন মুকাররামিন আতুফিন রাউফিন يسمى بأحمد أخي الله إن بعد الحبيب وداره وعز تلاقيه وناءت مزاره يا خير من دفنت بالقاع أعظمه فطاب بطيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف والجود والكرم السلام عليكم ورحمة الله وبركاته